যে আমরা পাবনা থেকে আসছি। না, ট্রেনে একটু লেট ছিল, আধা ঘন্টা লেট ছিল, কিন্তু অনেক জ্যাম ছিল। টিকিট কাটতে অনলাইনে একটু সমস্যা হয়েছে, অনেক বেশি সমস্যা হয়েছে। যেমন যাওয়ার দিনকে 4টা টিকিট পেয়েছিলাম, আজকে মাত্র 2টো টিকিটে এতগুলো মানুষ নিয়ে, যে বোন 2টা বাচ্চা নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো। আমি ফুলবাড়ি থেকে। হ্যাঁ ভালো, অনেক ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। পঞ্চগড় থেকে আসলাম, অনেক অনেক ভালো। আমি পাবনা থেকে আসছি। না না, ঠিক আছে, অবশ্যই এখন ভালো, আগে অনেক বাজে ছিল। দিনাজপুর, পার্বতীপুর, না দেশ সময় মতো আসছে, ভালো কাটছে। টিকিট পাওয়া যায় নাই, গ্রাউন্ডের দিকে ঢাকা আসলে টিকিট পাওয়া যায় নাই এবং ভিড়াভিড়ি বেশি। আগের থেকে মোটামুটি ভালোই যাতায়াতের ক্ষেত্রে, কিন্তু বিশেষ করে এই কালোবাজার এটা রয়ে গেছে। আর হলে ট্রেনের টিকিট পাওয়া যায় না, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে টিকিট কাটলে পাওয়া যায় অনলাইনে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো এগুলো তো জায়গা জায়গা হয়। আসছি ব্রাহ্মণবাড়ি থেকে, আলহামদুলিল্লাহ খুব ভালো কাটাইছি। আমি, আমার ওয়াইফ, বাচ্চা, ছেলে মেয়ে, এই আর কি। ছুটি পাইছিলাম তো 7 দিনের, কিন্তু আমার নিজের ব্যবসা তো আমি সময় কাটাতে পারি। জি জি, আমার নিজের বিজনেস আছে। না, সমস্যা হয় নাই, সমস্যা হয় না। আমি আগের থেকে টিকিট কেটে ফেলছি, সমস্যা হয় নাই। এটা অনেক ভালো কাটাইছিলাম, যে ছুটিতে 4 দিন ছিলাম আর কি। হ্যাঁ, অনেক ভালো লাগছে আমার। না না না, কোনো সমস্যা হয়নি। ঈদ মোটামুটি ভালো কাটছে এবার। আমি চিটাগাং গেছিলাম, চিটাগাংয়ে আমার ওয়াইফের সঙ্গে ঈদ কাটে এখন ঢাকায় আসছি আর কি। না, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, ঈদ কাটার কোনো সমস্যা হয়নি। মোটামুটি আগের থেকে আমাকে ভালো লাগছে আর কি, সব কিছু মিলে টোটালি ভালোই। ছুটি আমি স্কুলে শিক্ষকতা করি, তো সেক্ষেত্রে আমি 40-42 দিনের মতো ছুটি পাইছিলাম। ওইটা একটু ঘোরাঘুরি করলাম, চিটাগাং গেছি, এখন ঢাকা এখান থেকে দিনাজপুরে যাবো আর। এই চমৎকার কাটছে। আমি, আমার বাড়ি ঝিনাইদহ, এখন আসলাম ভৈরব থেকে। ভৈরবে আমার শ্বশুর বাড়ি। ঝিনাইদহে ঈদ করে শ্বশুর বাড়ি গিয়েছিলাম, শ্বশুর বাড়ি শেষ করে এখন ঢাকা ফিরছি। আগামীকাল থেকে অফিসে জয়েন করবো। না, একদমই না। আমি আসলে স্ট্যান্ডিং টিকিট কেটেছিলাম, স্ট্যান্ডিং টিকিটে আসছি, নরসিংদী এসে সিট পেয়েছি, তারপরে বসে আসলাম। এই ঈদে আমার বোথ বাস অ্যান্ড ট্রেন জার্নি দুইটাই অভিজ্ঞতা হয়েছে। আমি খুব একটা প্রবলেম ফেস করি নাই। বোথ বাসে একটু টিকিট বেশি দাম নিয়েছে, কিন্তু ট্রেনে আমার ফেয়ার ভাড়া ছিল এবং কোনো হ্যাসেল ছাড়াই আমি টিকিট পেয়েছি। এবং আসার সময় স্ট্যান্ডিং টিকিটে আমি ওটাও হ্যাসেল ছাড়াই পেয়েছি।